আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন নিয়েই ফেললাম। আপনারা জানেন আমি কোয়েল পাখি পালন করার শুরু থেকে বলে আসছি আমি একটা ইনকিউবেটর নিব। মূলত এই বাচ্চা ফুটানো মেশিনটা দিনাজপুর থেকে আমাকে এক ভাই পাঠিয়েছেন। এই মেশিনটা আনতে কত টাকা আমার খরচ হয়েছে, এছাড়াও এই মেশিনে কতগুলো একসাথে ডিম ফুটানো যাবে সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এইদিকে সেই রকম পরিমাণে কোনো রকম ইনকিউবেটর মেশিন ব্যবহার করা হয় না, সেহেতু এই মেশিন সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। যাই হোক, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ইনকিউবেটর মেশিনটা এসেছে। আর আমাদের বাসা থেকে এই কুরিয়ার সার্ভিসের দূরত্ব তেমন একটা বেশি নয়। দুপুরে আমাদের ফোন দেওয়া হয়েছে, আপনাদের মেশিন এসেছে, আপনারা এসে নিয়ে যান। যেহেতু আমরা আর দেরি না করে আমরা চলে আসলাম দুপুর বেলায় আমাদের ইনকিউবেটর মেশিনটা নিয়ে যেতে। যেহেতু একটা বড় সাইজের মেশিন, তাই জন্য তারা গাড়ি থেকে নামায়নি। মূলত এখান থেকে কিন্তু আমরা ভ্যানের মাধ্যমে মেশিনটা নিয়ে যাব। আর এই ইনকিউবেটর মেশিনটা দিয়ে আমরা কি কি করব সেটা আপনাদের বলার চেষ্টা করছি। তার আগে একটা কথা বলে নিই, এই মেশিনটা আমি কত দামে নিয়েছি আর এখান থেকে কতগুলো বাচ্চা একসাথে বের হবে সেটাই জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত এই ইনকিউবেটর মেশিনটার কোয়েল পাখির ক্ষেত্রে ডিমের ক্যাপাসিটি হচ্ছে 3600 ডিমের ক্যাপাসিটি। এছাড়াও এখানে হ্যাচার এবং শ্যাটারের একটা ধারাবাহিক নিয়ম আছে, সেটা আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। যেহেতু আমি এই মেশিনটা নতুন ভাবে নিয়েছি, সেহেতু এটার বিষয়ে তেমন একটা ধারণা নেই। এটা চালাবো, তারপরে কিছুদিন দেখবো এবং পূর্ণ একটা অভিজ্ঞতা পার পরে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূলত এই ইনকিউবেটর মেশিনটার দাম হচ্ছে 27 থেকে 28 হাজার টাকা, তবে ওনারা আমাদের কাছ থেকে একটু কম রেখেছিলেন। এই মেশিনটা সংগ্রহ করেছি এআর ইনকিউবেটর থেকে। মূলত তাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা যোগাযোগের মাধ্যমে তার বিস্তারিত জেনে নিতে পারবেন। তো যাই হোক, ভালোভাবে আমরা মেশিনটা বেঁধে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের রাস্তাটা একটু নতুন ভাবে তৈরি করা হচ্ছে, আর এই রাস্তায় মেশিনটা যেন ভালোভাবে যায়, সেহেতু আমরা ভালোভাবে বাঁধার চেষ্টা করছি। মেশিনটা পুরোপুরি বাঁধার পরবর্তী সময়ে আমরা চলে গেলাম মেশিনের টাকা পরিশোধ করতে। যেহেতু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনটা অর্ডার দিয়ে আনিয়েছিলাম, সেহেতু আমরা এখানে মেশিনের যে যাবতীয় টাকাগুলো ছিল সবগুলো আমরা গণনা করে তাদেরকে বুঝিয়ে দিলাম। যদিও আমাদের এই মেশিনগুলো আগে পরে চালানোর কোনো অভিজ্ঞতা নেই, তারপরে এই মেশিনটা যার কাছ থেকে আমরা অর্ডার দিয়েছি তার ব্যবহার এবং এই মেশিনের বিষয়ে যতবার ফোন দিয়েছি তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারছিলাম না সেটা ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও যেহেতু এই মেশিনটা অনেক দূর থেকে আমাদের এখানে এসেছে, অনেক দূর থেকে আসার কারণে মেশিনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাই ভাবছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তারা মেশিনটা বেঁধে দিয়েছিল। এছাড়াও যে ভিতরের যে জিনিসগুলো ছিল সবগুলো সুন্দরভাবে তারা বেঁধে দিয়েছিল। মেশিনটি আনবক্সিং করার পরবর্তী সময়ে আমরা যেটা দেখেছি, মেশিনের ভিতরে দুইটা নাট খুলে পড়ে গেছিল। যেহেতু অনেক দূর থেকে এসেছিল সেহেতু এটা হওয়াই স্বাভাবিক। এরপরে সঠিক জায়গায় সেই নাট দুইটার লাগিয়ে দিলাম। তো এই মেশিনটা আমাদের সেট আপ করতে একটু সময় লাগবে। পরবর্তী সময়ে আমি খুব তাড়াতাড়ি এই মেশিনটাতে ডিম দিয়ে দেব ইনশাআল্লাহ। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। তো সেই পর্যন্ত আপনাদের আল্লাহ তাআলা ভালো রাখুন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।